ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাইট ফর্ম অফ ভার্বের ধারাবাহিক সিরিজে আজকে আমরা টু হ্যাভ ভার্ব সংক্রান্ত কিছু নিয়ম দিয়ে শুরু করব। চলুন শুরু করি। টু হ্যাভ ভার্বগুলো হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড। হ্যাভ হ্যাজ হ্যাডের পর V3 হয়, তবে সেন্টেন্সটি অ্যাক্টিভ বা সাবজেক্ট সক্রিয় হলে। হ্যাভ হ্যাজ হ্যাডের পর বিন প্লাস V3 হয়, সেন্টেন্সটি প্যাসিভ বা সাবজেক্টটি নিষ্ক্রিয় হলে। হ্যাভ হ্যাজ হ্যাডের সাথে বিন থাকলে এরপর V1 প্লাস ING হয়, এক্ষেত্রে সেন্টেন্সটি অ্যাক্টিভ হয়। হ্যাভ হ্যাজ হ্যাড এর সাথে বিন থাকলে এরপর V3 হয় এবং সেক্ষেত্রে সেন্টেন্সটি প্যাসিভ হয়। আমরা উদাহরণগুলো দেখি। কম্পিউটার হ্যাজ ব্রিং এ রেভলিউশনারি চেঞ্জ। দেখুন এখানে হ্যাজ আছে, আমরা দেখেছি হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে V3 হতে পারে, আবার হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন প্লাস V3 হতে পারে। এখানে কোনটি হবে? এখানে যদি সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে V3 হবে, আর প্যাসিভ হলে বিন প্লাস V3 হবে। এখন প্রবলেম হলো অ্যাক্টিভ প্যাসিভ আমরা কিভাবে আইডেন্টিফাই করব? অ্যাক্টিভ প্যাসিভ আইডেন্টিফাই করা খুবই ইজি একটা বিষয়। এক্ষেত্রে আমরা জাস্ট দেখব এই যে এখানে থাকা সাবজেক্ট কম্পিউটার, এই কম্পিউটার এখানে থাকা এই ব্রিং ভার্ব বা অন্য যে ভার্ব দিয়ে আমরা সেন্টেন্সটি ফিল আপ করবো, সেই ভার্বটি এই সাবজেক্টের মাধ্যমে সম্পন্ন হয় কিনা। যদি হয় তাহলে সেন্টেন্সটি অ্যাক্টিভ, আর সম্পন্ন না হলে সেন্টেন্সটি প্যাসিভ। এখানে আছে কম্পিউটার এবং ভার্ব আছে ব্রিং। এখন এই ব্রিং মানে নিয়ে আসা, কম্পিউটার নিয়ে আসে কিনা এ রেভলিউশনারি চেঞ্জ। এই রেভলিউশনারি চেঞ্জটা কম্পিউটার আনে কিনা? হ্যাঁ, কম্পিউটার একটা বড় ধরনের পরিবর্তন, বৈপ্লবিক পরিবর্তন আনে। এই ব্রিং ভার্বটি কম্পিউটার সাবজেক্টের মাধ্যমেই সম্পন্ন হয়, তাই সেন্টেন্সটি অ্যাক্টিভ। আর অ্যাক্টিভ হওয়া মানে V3 হওয়া, তার মানে ব্রিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রট। কম্পিউটার হ্যাজ ব্রট এ রেভলিউশনারি চেঞ্জ। নেক্সট এক্সাম্পল, এ কোশ্চেন হ্যাজ আস্কড মি বাই হিম। আগের মতো হ্যাজ দেখে আমরা যদি এখানে আস্ক ভার্বের V3 লিখি তাহলে কিন্তু এটি ভুল হবে। আমাদের আগে দেখতে হবে সেন্টেন্সটি অ্যাক্টিভ কিনা নাকি প্যাসিভ। অ্যাক্টিভ হলে V3, প্যাসিভ হলে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে বিন দিয়ে V3 হবে। দেখুন আস্ক মানে জিজ্ঞেস করা, আর এ কোশ্চেন তো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। এ কোশ্চেন তো আর কাউকে কিছু জিজ্ঞেস করতে পারে না, আস্ক করতে পারে না, তাই এটি অবশ্যই প্যাসিভ। আর প্যাসিভ হওয়া মানে হ্যাভ হ্যাজ থাকলে প্যাসিভ আমরা কিভাবে করি? হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে আমরা প্যাসিভ করার সময় বিন দিয়ে V3 লিখি। এই যে দেখুন হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে বিন দিয়ে V3, সেন্টেন্সটি প্যাসিভ। তাহলে এই হ্যাভ হ্যাজ এর পরে আমরা এই আস্ক লেখার পূর্বে বিন দিয়ে দেন V3 লিখব। এ কোশ্চেন হ্যাজ বিন আস্কড মি বাই হিম, মানে তার মাধ্যমে সে কর্তৃক আমাকে একটি কোশ্চেন করা হয়েছিল। নেক্সট এক্সাম্পল, চাইল্ড লেবার হ্যাজ বিন ড্যাশ বাই দ্য UN। দেখুন আমরা এখানে বলেছি হ্যাভ হ্যাজ হ্যাড এর সাথে বিন থাকলে V1 প্লাস ING হয়, আবার হ্যাভ হ্যাজ হ্যাড এর সাথে বিন থাকলে V3ও হয়। এখানে কোনটি হবে? যদি সেন্টেন্সটি অ্যাক্টিভ হয় তাহলে V1 প্লাস ING হবে এবং সেন্টেন্সটি প্যাসিভ হলে V3 হয়। তাহলে আমরা লক্ষ্য করি চাইল্ড লেবার সাবজেক্টটি এই ফরবিড নিষেধ করার কাজটি সম্পন্ন করে কিনা। চাইল্ড লেবার এখানেও একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, তো অ্যাবস্ট্রাক্ট জিনিস তো এই ফরবিড নিষেধ করার কাজটি সম্পন্ন করতে পারে না, তাই এটি প্যাসিভ। আর প্যাসিভ মানে হচ্ছে ভার্বের V3। চাইল্ড লেবার হ্যাজ বিন ফরবিডেন বাই দ্য UNO, অর্থাৎ UN কর্তৃক শিশু শ্রমকে নিষেধ করা হয়েছে। লাস্ট এক্সাম্পল, উই হ্যাভ বিন ড্যাশ ইন দ্য সেম হাউস ফর 10 years। এই সেন্টেন্সটাও কিন্তু হ্যাবের সাথে বিন আছে, আগে ছিল হ্যাজের সাথে বিন, এখানে আছে হ্যাবের সাথে বিন। তো এক্ষেত্রে আমরা কি করব? বিন দেখেই পাস্ট পার্টিসিপল ফর্ম লিখলে হবে না, আমাদের সবসময় লক্ষ্য করতে হবে অ্যাক্টিভ বা প্যাসিভ কিনা। আমরা বলেছি অ্যাক্টিভ হলে এই যে হ্যাভ হ্যাজ হ্যাড এর সাথে বিন থাকলে অ্যাক্টিভ হলে V1 ING হয়। দেখি অ্যাক্টিভ কিনা। উই হচ্ছে ব্যক্তি বা পার্সন, আর লিভ হচ্ছে বাস করা। তো কোথাও বাস করা থাকা, এটা তো ব্যক্তির মাধ্যমেই সম্পন্ন হয়, তার মানে এই লিভ ভার্বটা উই সাবজেক্টের মাধ্যমে সম্পন্ন হয়। আর সম্পন্ন হওয়া মানে হচ্ছে V1 প্লাস ING। হ্যাভ হ্যাজ এর সাথে বিন থাকলে অ্যাক্টিভ হলে এই ভার্বের সাথে
আইএনজি দিতে হবে। উই হ্যাভ বিন লিভিং ইন দ্য সেম হাউস ফর 10 ইয়ার্স। ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট, লং সিন্স এবং অতীত সময় থাকলে V2 অর্থাৎ পাস্ট ফর্ম হয়। এক্সাম্পল, উই গেইন ইন্ডিপেন্ডেন্স ইন 1971। আমরা লক্ষ্য করি এই ওয়ার্ডগুলোর কোনো ওয়ার্ড এখানে আছে কিনা। আমরা দেখলাম এখানে একটা ইয়ার, সাল দেওয়া আছে 1971। এই সময়টা কি বর্তমানকালের? এই সময়টা কি ভবিষ্যতের? না, এই সময়টা 1971 অতীত একটা সময়। আমরা বলেছিলাম অতীত সময়, অতীত সময় থাকলে V2 হয়। যেহেতু এখানে 1971 অতীত সময়, তাই এই ভার্বটার V2 অর্থাৎ গেইনড হবে। উই গেইনড ইন্ডিপেন্ডেন্স ইন 1971। এক্সাম্পল 2, হি ইনভাইট হিজ ফ্রেন্ড আ ফিউ ডেজ অ্যাগো। দেখুন এই সেন্টেন্সে উপরে থাকা ক্লু ওয়ার্ডগুলোর মধ্যে একটা ওয়ার্ড আছে, সেটি হচ্ছে অ্যাগো। আমরা দেখেছি অ্যাগো থাকলে V2 মানে পাস্ট ফর্ম হয়, তাই এই ইনভাইট ভার্বের পাস্ট ফর্ম হবে। হি ইনভাইটেড হিজ ফ্রেন্ডস আ ফিউ ডেজ অ্যাগো। থার্ড এক্সাম্পল, আই রিসিভ ইউর মেসেজ ইয়েস্টারডে। এখানেও একটা অতীত সময় আছে, ইয়েস্টারডে। এই যে দেখুন ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকলে আমরা বলেছিলাম V2 মানে পাস্ট ফর্ম হয়। যেহেতু ইয়েস্টারডে আছে, তাই এখানে থাকা রিসিভ ভার্ব বা অন্য ভার্ব থাকলে আমরা সেই ভার্বের পাস্ট ফর্ম লিখব। রিসিভের পাস্ট ফর্ম হচ্ছে রিসিভড। আই রিসিভড ইউর মেসেজ ইয়েস্টারডে। রুল 3, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এরপর 2 + V1 হয়। অর্থাৎ ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে ভার্বের বেস ফর্মের আগে 2 দিতে হয়। কিন্তু ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের সাথে সাবজেক্ট থাকলে, লক্ষ্য করুন আগেও ইট ইজ টাইম ছিল বা ইট ইজ হাই টাইম ছিল, এখানেও আছে, কিন্তু এখানে কোনো সাবজেক্ট ছিল না, এখানে সাবজেক্ট আছে। যদি ইট ইজ হাই টাইমের সাথে সাবজেক্ট থাকে তখন এরপরে V2 মানে পাস্ট ফর্ম হয়। এক্সাম্পল, ইট ইজ হাই টাইম ড্যাশ স্টে অ্যাট হোম। লক্ষ্য করুন ইট ইজ টাইমের পরে এখানে কোনো সাবজেক্ট নাই। যেহেতু সাবজেক্ট নাই, তাই এই ভার্বটার পূর্বে একটা টু যুক্ত করতে হবে। ইট ইজ হাই টাইম টু স্টে অ্যাট হোম, বাসায় থাকার এখনই সময়। এক্সাম্পল 2, ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস। লক্ষ্য করুন এখানে কিন্তু একটা উই আছে, উই একটি সাবজেক্ট। আমরা বলেছিলাম ইট ইজ হাই টাইমের সাথে সাবজেক্ট থাকলে তখন ভার্বটা V2 মানে পাস্ট ফর্ম হয়। যেহেতু এখানে ইট ইজ হাই টাইমের সাথে সাবজেক্ট উই আছে, তাই এখানে থাকা ভার্বের পাস্ট ফর্ম মানে চেঞ্জ থেকে চেঞ্জড হবে। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস। ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 3 এর ক্লাস। শেষ মুহূর্তে একটা রিকোয়েস্ট, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।